নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার রীতিকথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা তো সবাই জানো এখন শ্রাবণ মাস চলছে। এই শ্রাবণ মাসে প্রত্যেক সোমবারে আমরা সকলেই মহাদেবের পুজো করে থাকি এবং পুজোর পাশাপাশি মহাদেবের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালাই। কেন এই ঘিয়ের প্রদীপ জ্বালাই জানো তোমরা? তাহলে আজকের পর্বে জেনে নাও শ্রাবণ মাসে শিব পুজোয় ঘিয়ের প্রদীপ কেন জ্বালানো হয়, কটা প্রদীপ জ্বালাতে হবে, এই সমগ্র তত্ত্ব আজকের পর্বে তোমরা জানতে পারবে। তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও আর একটা লাইক করে দিও। আর যেসব বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তার পাশাপাশি যেসব বন্ধুরা আমার পেজ থেকে দেখছো তারা আমার পেজটিকে ফলো করে রেখো, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে চলে যেতে পারে। বন্ধুরা, হিন্দু ধর্মের শ্রাবণ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে। শ্রাবণ মাস মানেই শিব ঠাকুরের মাস। এই বছর শ্রাবণ মাসের প্রথম সোমবার পড়েছে 22শে জুলাই। এই মাসে শ্রাবণ সোমবার নিয়ম মেনে নিষ্ঠা ভরে ভগবান শিবের আরাধনায় মেতে উঠবে সমস্ত ভক্তরা। তার পাশাপাশি ভগবান শিবকে প্রসন্ন করার জন্য, তার কৃপাদৃষ্টি পাওয়ার জন্য প্রত্যেক সোমবারে শিবের ব্রত পালন করে থাকবে। শ্রাবণ মাস শিব ঠাকুরের পুজো করা নিয়ে বেশ কিছু নিয়ম আছে যেগুলো পালনও করা হয়। সেগুলোর মধ্যে অন্যতম হলো সোমবারে পুজোর শিবের সামনে প্রদীপ জ্বালানো। তবে এই প্রদীপ জ্বালানো নিয়ে বেশ কিছু নিয়ম রয়েছে। তাহলে আসো আমরা জেনে নিই সেই নিয়মগুলো কি কি আর কেন আমরা ঘিয়ের প্রদীপ জ্বালাই। এই সমস্ত তত্ত্ব এখন আমরা পরপর জেনে নিই। প্রথমেই জানবো শ্রাবণ মাসে শিব পুজোয় ঘিয়ের প্রদীপ কেন আমরা জ্বালাই। কারণ শ্রাবণ মাসে ভগবান শিবের পুজো ও আরাধনা আলাদার মাহাত্ম্য রয়েছে। শ্রাবণ মাসের সোমবারে পুজোর অন্যান্য অনেক নিয়মের মধ্যে একটি অন্যতম হলো শিব ঠাকুরের সামনে প্রদীপ জ্বালানো। কথিত আছে এই রকম করলে জীবনে থেকে সব রকম সমস্যা দূর হবে এবং প্রদীপের শিখার মতন সামনের পথগুলো আরও দীর্ঘায়ু হবে। শ্রাবণ মাসে প্রত্যেক সোমবারে 5টা করে প্রদীপ জ্বালানো উচিত, কারণ এই 5টা প্রদীপের 5টা তত্ত্বের প্রতিনিধিত্ব করে, আর তাই এটা করা খুবই শুভ। এর পাশাপাশি কথিত আছে এই দিন যদি শিব ঠাকুরের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালানো যায়, জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায় এবং পূর্বজন্মে সমস্ত পাপ থেকে রেহাই মেলে। তবে বন্ধুরা, খেয়াল রাখবে শুধু ঘিয়ের প্রদীপ জ্বালালেই চলবে না, এটা কোন দিকে রাখা উচিত সেটাও কিন্তু একটা মাহাত্ম্যপূর্ণ। তাই প্রদীপের মুখ সবসময় পূর্ব বা উত্তরের দিকে রাখতে হবে। এর পাশাপাশি মাথায় রাখতে প্রদীপ যেখানে রাখা হচ্ছে সেখানটা যেন স্বচ্ছ হয়। ঘিয়ের প্রদীপের বদলে তেলের প্রদীপের ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে আগে পুজোতে ব্যবহার করা তেল শিবের পুজোয় ব্যবহার করা চলবে না। যারা ঘিয়ের প্রদীপ জ্বালাতে না পারবে তারা তেলের প্রদীপও জ্বালাতে পারো। কথিত আছে ভগবান শিবের সামনে বসে প্রদীপ জ্বালানো বা মন্ত্র উচ্চারণের বিশেষ গুরুত্ব রয়েছে। এই রকম করলে সাধকদের সমস্ত পাপ ধুয়ে যায়, মনস্কামনা পূর্ণ হয়। শিব ঠাকুরকে প্রসন্ন করা খুবই সহজ, তাই তো তিনি ভোলেনাথ। তবে শিব ঠাকুরের সাধকের নিষ্ঠার বিচার করেন। যে ভক্তি ভরে পবিত্র মন নিয়ে শিবের আরাধনা করে মেতে ওঠে তার উপর শিবের কৃপাদৃষ্টি সর্বদা বজায় থাকে। আর যদি সোমবারের ব্রত পালনের সময় নিষ্ঠা ভরে প্রত্যেক সোমবার যদি শিবের সামনে প্রদীপ জ্বালানো হয়, শিব নাকি তাহলে দ্রুত প্রসন্ন হয়। আজকের পর্বটি এখানে শেষ করলাম। আরেকটি পর্ব নিয়ে তোমাদের কাছে পরবর্তী সময়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ তোমরা ভালো থাকো, অপরকে ভালো রাখতে সাহায্য করো।